দেখুন, যে দান করে সে অবশ্যই তার অধিক বিভিন্ন দিক থেকে তা ফেরত পান। দাতা হওয়া সর্বদাই উত্তম। শ্রেষ্ঠ দান অসহায়কে অন্নদান, পশু-পাখিকে খাদ্যদান, যতটা সম্ভব জল দান করতে পারেন আপনারা। জল দানকে মহৎ দান বলা হয়েছে। জানেন তো কিছু দানে জীবনে চরম সমস্যাও নিয়ে আসে। বাড়ির মেয়ে মহিলারা অনেকেই বাড়িতে আচার প্রস্তুত করে থাকে। আচার একটু টক জাতীয় খাদ্য। কোনো প্রকার আচার প্রস্তুত করে বা কোনো প্রকার আচার ক্রয় করে কাউকে বিনা পয়সায় আপনি দেবেন না। বিশেষ করে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি অথবা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি তো নিয়ে আসবেনই না। এবং আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আপনার কাছাকাছি কোনো মানুষ থাকে, তার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো ছিল। এরকম কোনো মানুষকে আপনারা যদি আচার দিচ্ছেন, যদি আপনি তাকে কোনো পয়সার বিনিময়ে না, এমনিই দিয়ে দিচ্ছেন, বিনামূল্যে দিয়ে দিচ্ছেন, এতে তার সঙ্গে সম্পর্ক নিশ্চিতভাবে খারাপ হবে, শত্রুতা বাড়বে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যদি আচার নিয়ে যাচ্ছেন, তাহলেও দেখবেন আপনাদের ২ বাড়ির মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকবে। নিজের ব্যবহৃত পোশাক, অনেকেই দেখা যায় নিজের ব্যবহৃত পোশাক অন্য কাউকে পরতে দিয়ে দেন। দেবেন না। যদি কাউকে দিতেই হচ্ছে তাহলে তা কাচুন ১ম এ। কাচার পর নুন জল দ্বারা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে তাকে দিন। যদি কাউকে আপনার বস্ত্র একবার দিয়ে দিয়েছেন তারপরে সেই বস্ত্র ব্যবহার করবেন না। এতে আপনার ক্রমশ শারীরিক অবনতি আপনারা দেখতে পাবেন।